পলিথিন এবং উপরে বাঁশের চাটাই দিয়ে তৈরি। ভালোবাসায় ভরপুর প্রতিবন্ধী ফান্ডের পরিচালক এবং চেয়ারম্যান মহোদয় ছুটে এসেছে কাশীপুর। এই কাশীপুরে একটা অসহায় মা পড়ে আছে আশ্রিতা, জায়গা জমি নেই, শেষ অবলম্বন বলে কেউই নেই। মা পড়ে আছে, একজন প্রভাবশালী বিত্তশালী মানুষ তাকে আশ্রয় দিয়েছে। আমি এখানে এসে একটা জিনিস দেখলাম যে তার বাসায় যে যাব আমরা, আপনাদেরকে সচক্ষে দেখাবো। চলে আসেন, চলেন। এই হচ্ছে বাড়ির রাস্তা। এই যে দেখেন, আপনারা ভাবেন যে কিছু কিছু বিষয়ে বানোয়াট নও, বাস্তব চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসেন। আমরা গ্রাম্য ভাষায় আগে মস্কারা করে বলতাম টিনের ঘর, খেতার বেড়া। প্লাস্টিক দিয়ে বেড়া দিয়েছে, দেখেন বাড়ি ঘিরেছে প্লাস্টিক দিয়ে। আসেন, ঘরটাও দেখাবো আপনাদের। এটা ঘর, একটা ঘর। একটু দেখান তো এইদিকে, আমরা একটু ভিতরে থেকে বের হয়ে আসি। ওমা, কারেন্ট নাই, কোনো কিছুই নাই, অন্ধকার। ভাবা যায় একটা ঘর মাত্র। এ যেন মানে আসলে আমি ভাবতেছি, আমার মন বলতেছে আমি বোধহয় স্বপ্নের দুনিয়ায় আছি, সম্ভবত স্বপ্নের কোন রাজ্যে আছি, যেখানে এই অসহায় মায়ের একটা মাত্র ঘর। আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তান? মেয়ে একটা, ভালো ইন্ডিয়ায়। ছেলে? ছেলে নাই, স্বামী নাই, কেউ নেই। আপনার ছেলে মেয়ে কেউ নাই? মেয়ে একটা ভারত। আপনার স্বামী? নাই। এই জিনিসগুলো যদি আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা একটাবার আপনাদের জায়গা থেকে একটু ভাববেন। তার ছেলে নেই, একটা মেয়ে, তাও ইন্ডিয়ায়, স্বামী নেই। আমরা সংসার বলি, এ সংসারে উনি একা। আহা, দেখেন, এই যে দেখেন ঘরের অবস্থান আমার এই মায়ের। গ্রামের মধ্যে খুঁজে বাঁশ এনে এটা করেছে, পলিথিন দিয়ে, যে পলিথিন দিয়েছে। আপনারা দেখলেন তো, বেড়াটা দিয়ে আপনাদেরকে দেখাইলাম আমি। তো আমি এই কারণে বলি, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমার এই পরিবারে যা আপনারা ভিডিও দেখেন, সবাই দুঃখ, কষ্ট, বেদনা সমস্ত কিছুই যেন তাদের জীবন সঙ্গী। আমি এই অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে, এই মানুষগুলোর দিকে তাকিয়ে আমার এই পরিবারটাকে আপনারা প্রসারিত করুন, যাতে করে আমরা এটাকে মানে সবার পাশে থাকতে পারি। এই জায়গাটা হচ্ছে কাশীপুর জাগিরটারি বলে, 5 নম্বর ওয়ার্ডে, জাগিরটারি 5 নম্বর ওয়ার্ড। তো আমি একটা জিনিস ভাবলাম, খুব ভালো লাগলো আপনাদের এই উদ্যোগ, এই মাকে যে থাকতে দিয়েছেন, খুব ভালো লাগলো। মা, একটা কথা বলি, যার কেউ নাই তার উপরে উনি বসে আছেন, ইনশাআল্লাহ। মেলা কিছু আবদার করো, দেয়। আছি মা, আমি সর্বদাই আপনার পাশে থাকবো। আমার চেয়ারম্যান মহোদয় আছে, খুব ভালো মনের মানুষ। যেটা চাইলে না কথা কম্বল পাইছেন তো না? কম্বল দিছে, কম্বল দিছে। চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমরা আপনার পাশে থাকবো। আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। ভাই একটু বলেন তো। তো সমাজের বিত্তবানদেরকে আমি অনুরোধ করব, দেখেন আপনার অবস্থা, পলিথিনের বেড়া, একজনের ঘরের পাশে তাকে থাকতে দেয়া হয়েছে বাঁশঝাড়ের ভিতরে। তার বাড়িতে আসতে গেলে সুপারির বাগান দিয়ে 1.5 ফিট 2 ফিটের একটা ফাঁকা জায়গা দিয়ে আসতে হয়। তার ঘর বলতে একমাত্র এই ছাউনিটুকু, যা পলিথিন এবং উপরে বাঁশের চাটাই দিয়ে তৈরি। এটাও, এই বাঁশটাও এই গ্রামের মানুষজনের কাছ থেকে চেয়ে চিনতে উনি নিয়েছেন।
তো ধন্যবাদ জানাই আমি এই বাড়ির মালিককে, যিনি এখানে তবু একটু জায়গা ওনাকে দিয়েছেন। আল্লাহ ওনার মঙ্গল করুন। ও ওনারও আবার জায়গা নেই। উফ, উনিও আরেকজনের জায়গা আছেন, কিন্তু এখানে আবার আমি এই এখানে কারণে জায়গা বললাম যে দিয়েছেন। আপনাদের এই এলাকার মানুষকে আমি স্যালুট জানাই, খুব ভালো মনের মানুষ। ধন্যবাদ সবাইকে, এই এলাকার সবাইকে। আর বিত্তবান মানুষজনের কাছে আমি অনুরোধ করব, এই ধরনের পরিবারগুলোর পাশে একটু দৃষ্টি দেন। আপনাদের একটু সহানুভূতি পারে এই পরিবারগুলোকে বাঁচিয়ে রাখতে এবং শান্তিতে। সবাইকে ধন্যবাদ। তো আমার ভাই যে কথাটা বললো, আমি এই কারণে বারবার বলে আসি, অনুরোধ রইলো আমার পরিবারটাকে বড় করতে, পরিবারটাকে সুন্দর করে চালানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আমি জাস্ট পরিচালনা করি, অসহায় মানুষদের আপনাদের সামনে প্রেজেন্ট করি, তাদের দুঃখ কষ্ট বেদনাকে আপনাদের সামনে তুলে ধরি। আমি বরাবরই চেষ্টা করি এদের পাশে দাঁড়াতে। আপনারা ছাড়া, আপনারা ব্যতীত সম্ভব নয় এদের পাশে দাঁড়ানো। অনুরোধ রইল, যে যার অবস্থান থেকে যতটুকু পারেন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, অসহায় মানুষকে ভালোবাসা প্রেজেন্ট করবেন। কেন নয়, এরা আমাদের কাছে বেশি কিছু চায় না, এটা আমার চাই শুধু পক্ষ যায় থেকে একটুখানি এখানে ভালোবাসা, সামান্য একটু উপহার। সামান্য উপহার। মা, এটা হাতে রাখেন। ঠিক আছে। তো অনুরোধ রইল, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমার এই অসহায় মানুষগুলোর পাশে থাকবেন, এই আশা প্রত্যাশা রেখে আগামী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।